মাছের মধ্যে ইলিশ মাছ কিন্তু আমাদের সকলেরই প্রিয় একটি মাছ। আজকে শেয়ার করব ইলিশ মাছের দারুণ স্বাদের রেসিপি। আর গরম ভাতের সাথে সর্ষে ইলিশ বা ইলিশ মাছ ভাজা বা বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল কিন্তু আমরা রান্না করে থাকি। তবে আজকে যে রেসিপিটা শেয়ার করছি খুবই কম সময় চটজলদি কিন্তু এই মাছের রেসিপিটা বানানো যায়। এখানে নিয়েছি 5 পিস মতো ইলিশ মাছ। ইলিশ মাছগুলোকে আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবারে মাছের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা মিশিয়ে নিয়ে মাছগুলোকে খুব ভালো করে একটু মেখে নেব। আজকের রেসিপি হচ্ছে ইলিশ মাছ ভাপা। অনেকে অনেকভাবে ইলিশ মাছ ভাপাটা রান্না করে থাকে। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে ইলিশ মাছ ভাপাটা বানাবো, আর খেতেও কিন্তু বেশ ভালো হয়। প্রত্যেকটা মাছ কিন্তু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মেখে নিচ্ছি। মেখে নেবার পর এইভাবে মাছটাকে 5 মিনিট মতো একটু রেখে দেবো, যাতে মাছের মধ্যে নুনটা খুব ভালো মতো মিশে যায়। প্রত্যেকটা মাছ মেখে নেবার পর এবার এক সাইডে রেখে দেবো। এবার মাছের জন্য একটা মশলা রেডি করে নেব। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ সাদা সর্ষে। তবে সাদা সর্ষের বদলে কিন্তু কালো সর্ষেরও ব্যবহার করা যেতে পারে, বা সর্ষে পোস্ত মিশিয়েও কিন্তু করা যেতে পারে। প্রথমে সর্ষেটাকে একটু শুকনো গুঁড়ো করে নেব। আর সর্ষেটা যদি একটু শুকনো গুঁড়ো করে নেওয়া হয় তাহলে মশলাটাও কিন্তু মসৃণ করে বেটে নেওয়া যায়। সর্ষেটা গুঁড়ো করে নেবার পর দিয়ে দিলাম 5টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল, আর দিয়ে দেবো হাফ চা চামচ মতো নুন। এবার মশলাটার একটা মিহি পেস্ট রেডি করে নেব। আর সর্ষে বাটা করার সময় অল্প একটু নুন দিয়ে যদি সর্ষেটাকে বাটা হয় তাহলে কিন্তু আর সর্ষে বাটাটা দিতে হয় না। সর্ষে কাঁচা লঙ্কার মিহি পেস্টটা একটা বাটির মধ্যে ঢেলে রেখে দিলাম। এবার এর মধ্যে হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো। হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা মশলার সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। মশলার সাথে গুঁড়ো মশলাগুলোকে মিশিয়ে নিলাম। এবার একটা বাটির মধ্যে ঢেলে নেব। মশলাটা বাটির মধ্যে ঢেলে নেবার পর এবার এক এক করে নুন হলুদ গুঁড়ো মাখানো মাছগুলোকে মশলার মধ্যে দিয়ে দেব। মাছগুলো মশলার মধ্যে দেবার পর এবার মশলার সাথে মাছগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। প্রত্যেকটা মাছ মশলার সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে মেখে নিলাম। আর সামান্য পরিমাণে একটু মশলা ধোয়া জল দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। যেহেতু ভাপা বানাচ্ছি তাই এখানে সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি দিলাম। আর দিয়ে দিলাম 4টে গোটা কাঁচা লঙ্কা। কাঁচা সর্ষের তেলটা দেবার পর এবার আবারও মাছটাকে ভালো করে একটু মেখে নেব। আর এখানে কিন্তু আর নুন দিচ্ছি না, যেহেতু সর্ষেটা বাটার সময় কিন্তু আমি বেশ কিছুটা পরিমাণে নুন দিয়েছিলাম, আর মাছটাকেও কিন্তু আগে থেকেই নুন দিয়ে মেখে রেখেছিলাম। মাছটা ভালো করে মেখে নেবার পর এবার নিচে একটা টিফিন বক্স। এবার এই টিফিন বক্সের মধ্যে মাছগুলোকে সুন্দর করে সাজিয়ে দেবো। প্রত্যেকটা মাছ টিফিন বক্সে সাজিয়ে দেবার পর এবার উপর থেকে আবারও একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার টিফিন বক্সের ঢাকনাটাকে বন্ধ করে মাছটাকে ভাপে রান্না করে নেব। ভাপা বানানোর জন্য কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল দিয়েছি, তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে টিফিন বক্সটাকে কড়াইয়ের উপরে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে মাছটাকে রান্না করে নেব। মাছটাকে ভাপে রান্না করে নেবার পর এবার ঢাকনাটাকে খুলে টিফিন বক্সটাকে একটু ঠান্ডা হতে দেব। টিফিন বক্সটা ঠান্ডা হয়ে যাবার পর এবার ঢাকনাটাকে খুলে নিলাম। আর তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ইলিশ মাছ ভাপা। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছে পেজটাকে ফলো করার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।